সোনাদিয়া বঙ্গোপসাগরের কোলে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ। দিনের বেলায় নিরিবিলি শান্ত, কিন্তু রাত নামলেই এই দ্বীপ যেন তার গোপন রূপে ধরা দেয়। 1998 সালের এক গভীর রাতে এমনই এক ঘটনা ঘটে যা আজও অস্পষ্ট, রহস্যময় এবং অকল্পনীয়। চলুন জানবো কি হয়েছিল সেই রাতে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কালের গল্প। শাহজাহান নামে একটি কার্গো জাহাজ চট্টগ্রাম থেকে খুলনার দিকে যাচ্ছিল। তার গন্তব্য ছিল সাধারণ, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াও তার আচরণ বদলাতে শুরু করে। হঠাৎ করেই রেডিওতে শোনা যায় জাহাজ থেকে সাহায্যের বার্তা। আমরা দিক হারিয়ে ফেলেছি, ঝড় আসছে, আশেপাশে শুধু অন্ধকার। ক্যাপ্টেনের শেষ বার্তায় শোনা যায় আমরা কিছু দেখছি না, কম্পাস পাগলের মতো ঘুরছে। কোথা থেকে যেন গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো এক ধরনের শব্দ আসছে। এটা কোনো সাধারণ ঝড় না। এরপরেই রেডিও চুপ হয়ে যায়, কেউ আর কোনো শব্দ শোনে না। তত্ত্ব অনুসারে জাহাজটি হয়তো প্রবল চৌম্বক শক্তির মধ্যে ঢুকে পড়ে, যেখানকার আকর্ষণ সব যন্ত্রপাতিকে অকার্যকর করে দেয়। আবার কেউ বলেন জাহাজটি সময়ের একটি ফাটলের ভিতরে ঢুকে যায়, যার দরজা আজও খোলা হয়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা শোনা যায় সোনাদিয়ার নিচে রয়েছে এক জলতলের শহর, যেখানে রাত হলেই ডেকে নেয় হারিয়ে যাওয়া নাবিকদের আত্মা। পরের দিন সকালে স্থানীয় জেলেরা সমুদ্রপথে মাছ ধরতে বের হন, কিন্তু সোনাদিয়া দ্বীপের আশেপাশে গিয়ে তারা দেখে সমুদ্র যেন নিঃশব্দ, রহস্যময় এক ঘুমে ঢলে পড়েছে। কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো জাহাজের টুকরো ভেসে ওঠেনি, অথচ রাতে এখানে নেমেছিল বিশাল এক ভয়ঙ্কর বিপর্যয়। কেউ কেউ বলেন সোনাদিয়া দ্বীপের নিচে রয়েছে অজানা চৌম্বক ক্ষেত্র, যা যন্ত্রপাতিকে অকার্যকর করে তোলে। কেউ বলেন দ্বীপটি আসলে এক ধরনের টাইম লুপে বন্দী। আবার অনেকে বলেন এই দ্বীপে কোনো অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে, যেখানে এক জলদস্যুর রক্তের গল্প আজও সমুদ্রে ভাসে। আজও শাহজাহান জাহাজের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তার কোনো যাত্রীও ফিরে আসেনি, কোনো নিখোঁজ তালিকাও নেই। অথচ স্থানীয়রা বলেন সেই রাতের পর থেকে দ্বীপে মাঝে মধ্যে অজানা আলো দেখা যায়, শোনা যায় অচেনা কণ্ঠস্বর।